হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস, আজকের ব্লগটা আমি শুরু করতেছি দুপুর 3:30 থেকে। গাইস, আজকে আমার স্কুলে হচ্ছে পিঠা উৎসব, তো সেটার জন্যই আজকের ব্লগটি বানানো। গাইস, পিঠা উৎসবে যাওয়ার জন্য এখন আমি বের হয়ে পড়ছি এবং আমি এখন যাচ্ছি আমার বন্ধু মেহেদির ওখানে। এই যে মেহেদি চলে আসছে, মেহেদি চলো। তো এখন মেহেদি এবং আমি দুজন একসাথে যাচ্ছি নাইমের ওখানে। গাইস, আপনাদেরকে আরেকটা কথা বলা হয়নি যে আমরা এখন যে রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছি এই রাস্তা দিয়ে আমরা কখনো স্কুলে যাই না। এই রাস্তা দিয়ে আজকে যাওয়ার কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে গেলে আমাদের সব বন্ধুদের সাথে দেখা হবে, তো সেই জন্যই আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। কিছু দূর আসার পরে আমরা সব বন্ধুরা একসাথে হয়ে গেছি, মানে একে একে সবাই চলে আসছে। তারপর আমরা একসাথে সবাই চলে আসছে আমাদের স্কুলের এই পিঠা উৎসবে। গাইস, এখন আপনাদেরকে সবগুলো পিঠার দোকানগুলো ঘুরে ঘুরে দেখাই, তো আপনারা দেখতে থাকুন। গাইস, সবগুলো পিঠার দোকানে ঘুরে ঘুরে দেখলাম, তো পিঠার দোকানগুলো খুবই সুন্দরভাবে সাজানো ছিল এবং অনেক ধরনের পিঠা ছিল। আমাদের তাজমহল বসতে এদিকে কি অবস্থা? গাইস, দোকানগুলো দেখতে দেখতে হঠাৎ করে দেখি যে আমার বন্ধু শাকিল এবং আরো অনেকেই চলে আসছে। আমরা এখন একটা দোকানে চলে আসছি, আর এখানে আসার পর আমরা কয়েকটা বিরিয়ানির প্যাকেট কিনে নিলাম। তো বিরিয়ানিটা খেতে ভালোই ছিল। গাইস, বিরিয়ানি খাওয়ার পর আমরা কিছু পিঠা ট্রাই করার জন্য চলে আসছি আমাদের বন্ধু রুবেলের দোকানে। ওর দোকান থেকে কয়েকটা পিঠা কিনে নিয়ে আমরা চলে আসছি আবার আমাদের সেই জায়গায়, মানে আমরা খাচ্ছিলাম হচ্ছে এই সব দোকানের পিছনে। তাই আমরা আবার দোকানের পিছনে চলে এসে আমরা সবগুলো পিঠা খাওয়া শুরু করে দিলাম। গাইস, পিঠাগুলো খাওয়ার পর আমরা আবারও চলে আসছি আরেকটি পিঠার দোকানে। তো এখানে আসার পর আমরা এই জামাই পিঠাগুলো কিনে নিলাম। যাওয়ার সময় আমরা দেখলাম যে আমাদের স্যার এখানে বসেছিল। এরপর স্যারকেও বললাম যে পিঠা খাওয়ার জন্য, স্যারকে খাইয়ে তারপর আমরা চলে আসছি খাওয়ার জন্য। গাইস, পিঠা খেতে খেতে হঠাৎ করে দেখি যে আমাদের আরেক বন্ধু ইমরান চলে আসছে। তো ইমরান আসতে আসতে একেবারে লেট করে ফেলছে, মানে ও সবার শেষে আসছে। গাইস, দেখতে দেখতে এখন সন্ধ্যা হয়ে গেল এবং আমরা সব বন্ধুরা এক জায়গায় দাঁড়ায় আছি, আর এই হচ্ছে আমার সব বন্ধুরা। গাইস, এখন একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে, তো যারা যারা আগে থেকে লটারি টিকিট কেটে রেখেছিল তাদেরকে এখন লটারির পুরস্কার গুলো দেওয়া হবে। যে একটা পুরস্কার এখন আমাদের হাতে রয়েছে, আমাদের এবারের প্রথম অক্ষর হলো আট। যাদের আট আছে হাত তুলে না, আসলে কি পাচ্ছে শেষের অক্ষর মাঝখানে হলো 7। মাঝখানে কি? গাইস, আমি এখন বাসার দিকে চলে যাচ্ছি। এখনো অনুষ্ঠান পুরোপুরি শেষ হয় নাই, যে লটারিগুলো ছিল তো সেই লটারির পুরস্কারগুলো এখন দেওয়া হচ্ছে। তো আমার অনেক ঠান্ডা লাগতেছে, এইদিকে একদিন আমার জ্বর আসছে, আবার প্রচুর ঠান্ডা। তো এখন আমি বাসার দিকে চলে যাচ্ছি। গাইস, কিছুক্ষণ আগে বাসায় চলে আসছি। তো আজকের ব্লগটিতে আপনারা দেখলেন, আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ। গাইস, এই ব্লগটা আমি বানিয়েছিলাম 6 তারিখে, কিন্তু আপলোড দিতে দিতে একেবারে 11 তারিখ হয়ে গেছে। এর কারণটা এখন আপনাদেরকে বলি। তো আজকের ব্লগটি তো আপনারা দেখলেন, আমি বেশিরভাগ ভয়েস ওভারই বানিয়েছি। তো এটার কারণ হলো আমার 6 তারিখের আগে থেকে খুবই ঠান্ডা এবং জ্বর ছিল, তো সেটার জন্য আমার ভয়েসের অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছিল। এই কারণে এতদিন আমি ব্লগটি আপলোড দিতে পারিনি। গাইস, এই ছিল এই ঘটনা। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি।